নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। সবজির বাজারে স্বস্তি খুঁজে পাচ্ছেন না ক্রেতারা। যে সবজি এক মাস আগে কেজি 20 থেকে 80 টাকা দরে পাওয়া যেত তা এখন বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকায়। মুরগি, ডিম, মাছের দামও ঊর্ধ্বমুখী। ঈদের পর বৃদ্ধি পাওয়া চালের দাম কমারও কোনো লক্ষণ নেই। এদিকে হুট করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় পণ্যের এমন বাড়তি দামে সাধারণ মানুষ জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, আলু ও পেঁপে ছাড়া প্রায় সব সবজি বিক্রি হচ্ছে 70 থেকে 110 টাকার মধ্যে। কাঁচামরিচ 180 থেকে 220, করলা 80 থেকে 100, বেগুন 100 থেকে 120, টমেটো 150 থেকে 180, গাজর 160, দেশি শসা 100 ও হাইব্রিড 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে মানভেদে পেঁয়াজের দাম 80 থেকে 85 টাকা, যা 3 সপ্তাহ আগে 60 থেকে 65 টাকা ছিল। 2 সপ্তাহ ধরে ডিমের বাজারও অস্বস্তি দেখা দিয়েছে। ফার্মের মুরগির ডিমের ডজন ছিল 125 থেকে 130 টাকা, যা এখন 145 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বিশ্ববাজারে চালের দাম কমলেও দেশের বাজারে বেশ অনেকদিন ধরেই চালের দাম বাড়তি। জুলাই মাসে বাজারে সব ধরনের চালের দাম কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে। এমনকি চালের ভরা মৌসুমেও দেশের বাজারে দাম বেড়েছে। বাজারে মিনিকেট 80 থেকে 92, নাজিরশাহী 84 থেকে 90, স্বর্ণা 55 টাকা কেজি বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহ আগের চেয়ে অনেক কমেছে। আড়তে সবজি নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি আগের মতো আসছে না, তাই দাম বেশি। এছাড়া টানা বৃষ্টিতে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ কমেছে, তাই দাম বেড়েছে। দ্রুত দাম কমার কোনো আশা দেখছেন না বলে জানান বিক্রেতারা। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় বেশ প্রভাব পড়েছে। সংকটে পড়েছে সীমিত আয়ের মানুষ। জেড নিউজ, ঢাকা।